হারানো অধিকার? সেই হারানো অধিকার হচ্ছে জনগণের শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম। আর সারা বছরব্যাপী আমাদের সেই প্রচেষ্টায় চলবে, সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব সকলে। যাই হোক, আজ 20শে জানুয়ারি 2025, আজ হতে শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি যে ভোটার তালিকা হালনাগাদকরণ ও নতুন ভোটার অন্তর্ভুক্তিকরণ কার্যক্রম। আর এই প্রক্রিয়া চলবে 5ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আর আমাদের এই কর্মযুদ্ধে, বিশাল কর্মযুদ্ধে সামিল হতে যাচ্ছেন আমাদের নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাথে নবনিযুক্ত আরও অনেক কর্মীবৃন্দ, সব মিলিয়ে মোট 65,000 এই নির্বাচন কর্মী যোদ্ধা আমাদের এই কর্মযুদ্ধে লিপ্ত আজকে থেকে। আসুন আমরা সবাইকে একটু করতালি দিয়ে এই নির্বাচনী যোদ্ধাদের 65,000। এবার আসি আমি যারা বাড়ি বাড়ি যে ভোটার তালিকা সংগ্রহ করবেন তাদের সাথে। তাদেরকে বলতে চাই, আপনারা একটা নির্ভুল ভোটার তালিকা সংগ্রহ করবেন। কারণ বলতে পারেন যে 50% শুদ্ধ করবেন, 60% করবেন, 70% করবেন, তা নয়। কিন্তু এটা করতে হবে শতভাগ নির্ভুল করতে হবে। এটা আমার আবেদন নয়, এটা সারা জাতির আবেদন। কারণ এই তথ্য ভুল হলে জাতিকে পদে পদে ভোগান্তি পোহাতে হয়। তার মধ্যে আমি একজন, আমরা 4 জন কমিশনারের মধ্যে আমরা 3 জন কিন্তু ভুক্তভোগী। কাজেই আমি যারা তথ্য সংগ্রহকারী, বিশেষ করে তারা নিশ্চয়ই আছেন আজকে এখানে, একটু হাত তুলবেন কারা আছেন? আচ্ছা, অনেক। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সঠিক তথ্য তুলবেন। যেমন কেউ যদি বলে আমার নাম জামাল, কানে শুনবেন কামাল, হাতে লিখবেন কামাল, তা কিন্তু না। কানে যেটা শুনবেন হাতেও সেটা করবেন, দুটোকে ম্যাচ করার চেষ্টা করবেন। এটা আমার একটা বিনীত অনুরোধ আপনাদের কাছে। আর আরেকটা বিষয়, এই তথ্য সংগ্রহকারী যারা বাড়ি বাড়ি যাবেন তারা মনে করতে পারেন যে বাড়ি বাড়ি যাব, নিশ্চয়ই আমার গুরুত্ব একটু কম, যেহেতু আমি বাড়ি বাড়ি যাচ্ছি। আবার যার কাছে যাবেন তিনি মনে করবেন যে আমি রাজা, আমার কাছে আসছে, তা কিন্তু নয়। এটা কিন্তু সম গুরুত্বপূর্ণ। এটা একটা জাতীয় ইস্যুতে আমরা কাজ করছি, এটা সবার দায়িত্ব। এখানে কেউ বড় কেউ ছোট নয়, এখানে সবাই সমান গুরুত্বপূর্ণ। উন্নত বিশ্বে একটা শব্দবন্ধ প্রচলিত আছে, উইন উইন সিচুয়েশন। আমরা সেই উইন উইন সিচুয়েশনে কাজ করব। সবাই আমরা এখানে সমান গুরুত্বপূর্ণ, সেটা মনে রেখে আমরা কাজ করব। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি, সেটা হলো তথ্য সংগ্রহ গ্রামাঞ্চলে যতটা সহজ, শহরাঞ্চলে কিন্তু ততটা সহজ নয়। গ্রামাঞ্চলের মানুষ এখনও অতিথি পরায়ণ আছেন। তারা কেউ বাড়িতে গেলে সহজে তাদেরকে গ্রহণ করেন, কিন্তু আমাদের শহরের পরিকাঠামো সেরকম নয়। আমাদের আবাসিক যে পরিকাঠামোটা সেটা এরকম যে 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, বিশেষ করে ঢাকার মতো যে মেগা সিটিগুলো আছে সেগুলোতে কেউ ওই বাড়ির গেট পর্যন্ত এলাও করে না। তো সেই বিষয়টা আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাইকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তাদের দায়িত্ব আছে, সাংবাদিক ভাই বোনবৃন্দ তাদের দায়িত্ব আছে, সমাজের সকলের এই দায়িত্বটা, মানে সবাইকে সহযোগিতা করতে হবে। ইনশাআল্লাহ আমরা অত্যন্ত আশাবাদী যে যেহেতু আমরা আগেও আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের একটি উদ্ধৃতি আমি সব সময় দেই এবং ব্যক্তি বারবারই আমি স্মরণ করি যে নিয়ত আমাদের সহি। নিয়ত সহি মানে যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব, অর্থাৎ সঠিক নির্বাচন করা, সুন্দর নির্বাচন করা, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে নিয়ত, সেই নিয়ত নিয়ে আমরা কাজ করি। ইনশাআল্লাহ আমাদের এই ভালো নিয়তের কারণে আমাদের কাজ সঠিক হবে। আল্লাহ আমাদেরকে সকলভাবে সহযোগিতা করবে, এই বিশ্বাস মানুষ হিসাবে আমি সব সময় লালন করি এবং পালন করতে চেষ্টা করি। আমার
যে কথাটা একটু আগেও আমি বলেছিলাম যে আপনি দেখেন ভোট আব্দুর রহিম নাম, পিতার নাম আব্দুল করিম, ভুলে রহিম উঠে গেল, ওখানে করিমুল্লাহ উঠে গেল, ভোট কিন্তু আপনি দিতে পারছেন, ভুল নাম দিয়েই ভোট দিতে পারছেন, অর্থাৎ ভোটার হিসাবে ভুল হয়েছে, কিন্তু ভোটার হিসাবে যে আপনার যোগ্যতা, ভোট দেওয়ার যে অধিকার, তা কিন্তু নষ্ট হয়নি। কিন্তু আমাদের এখন মনে রাখতে হবে যে ভোটার লিস্টের বাই প্রোডাক্ট হচ্ছে এনআইডি, জাতীয় পরিচয়পত্র। এতই মূল্যবান একটা ডকুমেন্ট, আপনি যে কোনো কাজে যাবেন, চাকরি থেকে শুরু করে, খাজনা দেওয়ার থেকে শুরু করে, জমি বিক্রি করতে থেকে শুরু করে, লোন নিতে শুরু করে, অর্থাৎ আমাদের প্রতিদিন ডে টু ডে যে সমস্ত কাজ করতে হয়, এই কাজের সাথে জাতীয় পরিচয়পত্র নিবিড়ভাবে জড়িত। আর যেহেতু জাতীয় পরিচয়পত্র, আজকে যারা ভোটার লিস্ট বা ভোটের তথ্য সংগ্রহ করবে, সেখানে যদি ভুল হয়, অটোমেটিক্যালি ওখানেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ফলশ্রুতিতে হয় যে অনেক ভুল থেকে যায়, সেই ভুলের সংশোধন করতে আবার নাগরিকদের আসতে হয়। যারা কর্মকর্তা আছে তাদেরও একটা সীমিত সাধ্য থাকে, এতে মানুষের যে সেবা পাওয়ার প্রত্যাশা, সে অনেকখানি ম্লান হয়ে যায়, সেবাটা ওই অর্থে ততটা সহজে পাওয়া যাওয়া অনেকটা কঠিন হয়ে যায়। কাজেই যারা তথ্য সংগ্রহ করবে তাদের প্রতি বিনীত আরজ করব, সেবার মনোভাব নিয়ে তথ্য সংগ্রহ করবে। কাজ করা আর আন্তরিকতার সাথে কাজ করা আর সেবার মানসিকতা নিয়ে কাজ করা দুটি কিন্তু আলাদা। আমরা চাচ্ছি এই দুটির একটি কম্বিনেশন, এই দুটির একটা সম্মিলিত মিলন। তাতে হবে কি, আপনার আর আমার একটুখানি ভুলের জন্য ওই ভদ্রলোকে রহিমুল্লাহ বা আব্দুল করিম দেখি নাই, তাকে কিন্তু এটা পরবর্তীকালে সব কাজে একটা ঝামেলা সৃষ্টি হবে, আবার বহু ঝামেলা। কাজেই নাগরিকদেরকে সেবা পেতে এই আমাদেরকে আরেকটু সচেষ্ট হবে, বেশি না, একটুখানি যদি একটু বেশি সচেষ্ট হন, তাহলেই আমার মনে হয় কাজটা সহজ হবে। আরেকটি কথা হচ্ছে, খুব ছোট ছোট কথা আমি বলছি, যে ফর্ম ফিল আপ করলেন, আব্দুল করিমের ফর্ম ফিল আপ করলেন, পরে বলেন স্বাক্ষর করেন, উনি কিন্তু না দেখেই স্বাক্ষর করেন। বাস্তব ক্ষেত্রে কিন্তু আমাকেও যদি বলেন, আমি একজন সচেতন নাগরিক, নির্বাচন কমিশনার হিসেবে বাদ দেন, আমি একটা বয়স্ক এবং সচেতন নাগরিক দেশে, আমাকেও যদি বলে ফর্ম ফিল আপ করে, যে ফিল আপ করা হয়েছে স্বাক্ষর করেন, আমরাও কিন্তু ততটা দেখি না। আমি অনুরোধ করব তথ্য সংগ্রহকারীরা এই কথাটা, যার ভোটার তথ্য আপনি লিপিবদ্ধ করবেন, তাকে সচেতন করবেন এবং তাকে বলবেন যে শুধু দেখে আমি বলাতে আপনি স্বাক্ষর করবেন না, বরং আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা এখনই যাচাই করে আপনি স্বাক্ষর করুন। তাতে একটু সময় বেশি লাগতে পারে, একটু সময় বেশির জন্য অনেক কষ্ট থেকে উনি রেহাই পাবেন, এই কথাটাও, কারণ সাধারণ মানুষ, এই কথাটাও তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন বলে আমি আশা করি। আর একটা ভুল হয় যে ঢাকা শহর বা শহরের এক বাসায় গেলেন, লোক নাই, বন্ধ পেলেন, বা 10 জন ছিল 2 জন পেলেন, তাহলে আবার আপনাকে যেতে হয়। কাজে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দেশের সকল নাগরিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারাও ভোটার হওয়ার জন্য যারা তথ্য সংগ্রহকারী যাবেন তাদেরকে সহায়তা করুন। উভয়ের সহযোগিতায় একটি নির্ভুল, একটি সুন্দর ভোটার লিস্ট প্রস্তুত হবে এবং পরবর্তীকালে জাতীয় পরিচয়পত্রে
যে বিভ্রাট থাকে, যে ভুল থাকে, সেটাও বহুলাংশে সংশোধন করা সম্ভব হবে। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে আমাদের সম্মানিত অন্যান্য প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। তারা একটি কথা বলেছেন যে আমরা সহযোগিতা করব। সহযোগিতা কেন করবেন? নির্বাচন ইজ জাইগেন্টিং টাস্ক, একটা বড় ধরনের কর্মযজ্ঞ, বিরাট কর্মযজ্ঞ। বহু লোকের এখানে সমাবেশ, বহু লোকের এখানে রোল প্লে করতে হয়, যার জন্য আইনেও কিন্তু একটা শব্দ যোগ করে দিয়েছে। সেটা হচ্ছে সংবিধানের 126 আর্টিকেল অনুচ্ছেদ। সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে বিভাগেই হোক, কর্মে নিয়োজিত প্রত্যেকটা ব্যক্তি নির্বাচন কমিশনকে সহায়তায় কাজ করিবেন। শব্দটা শ্যাল দিয়ে শুরু হয়েছে। কাজে আমরা আশা করব যে তারা তো সহযোগিতা করবেন, আর সাংবিধানিকভাবেও আমাদের সকলকে নির্বাচন কমিশনের সহায়তা কাজ করার একটা বাধ্যবাধকতা রয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি আজকে যে প্রোগ্রাম শুরু হয়েছে সেই প্রোগ্রাম আল্লাহ কবুল করবেন এবং আমরা জাতিকে একটা সুন্দর ভোট উপহার দিতে সক্ষম হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।